हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त आशिक बोलेन बागाने गिये देखी सब पागल बागाने गिये देखी सब पागल बुलबुल पागल फूल पागल बागानेर माली पागल बागानेर दारवान पागल पागलेर माथा खाराप सब पागलेर जात हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त सारा दुनियाते पागलेर खेला কেউ সম্পদের জন্য পাগল কেউ মেয়ের জন্য পাগল কেউ আমেরিকার জন্য পাগল কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল কেউ অন্যকে ক্ষমতায় থেকে নামাইবার জন্য পাগল কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল আর আল্লাহর কিছু আশিক বান্দা আছে আল্লাহ এবং তার রাসূলের জন্য পাগল আর কে রাদার বা বুঝেন কথা বুঝেন হয়তো বুঝেন না হলে ডুবেন हर के रादर बाग दीदम मस्त बूदो बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त सीसी की सीसी বললুটা কি এখন বলে তাড়াতাড়ি ভাগো এনতে তাড়াতাড়ি ভাগো এখন বলে তাড়াতাড়ি ভাগো তাড়াতাড়ি ভাগো তালিবুল ইলম বলে বাইসলাম শরীরে পায়খানা লাগাইবার কারণে গুনাহের থেকে বাঁচলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন না শরীরে পায়খানা লাগাইবার কারণে গুনাহের থেকে বাঁচলাম এই জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্ররা কিছুক্ষণ পূর্বেই তো তোরা বেটা মাওলানা ওবায়দুল্লাহ হামদার জবান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শুনছস তোদেরকে আমি বলবো বাবারা তোদেরকে আমি বলবো কোন মেয়ের কুপ্রস্তাবে কখনো সম্মত হওয়া যাবে ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শাহ আব্দুল আজিজের এই শাগরিদের ঘটনার থেকে শিক্ষা নিতে হবে উনি ওনাকে ভাগাইয়ে দিল ওই ছাত্রটাকে ভাগাইয়ে দিল ছাত্রটা আইসা এবার গোসল টোসল করছে আসার কারণে তো রুমটার মধ্যে মেশক আম্বরে সুরভিত হয়ে গেছে পুরা রুম ভরপুর হয়ে গেছে গুনাহের থেকে বাঁচার জন্য যে ময়লা লাগাইল দেখছিনি ময়লার হাকিকত আল্লাহ পরিবর্তন করে দিলেন খুব বুঝার চেষ্টা করেন দেখেন না আপনারা ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি আল্লাহর ইশক ও মুহাব্বতে বান্দা যখন রোজা রাখে রোজাদারের পাকস্থলী খালি হওয়ার কারণে মুখে একটা দুর্গন্ধ হয় কারোর সাথে কথা বললে তার কাছে খারাপ লাগে রাসূল বলেন আল্লাহর কাছে খারাপ লাগে না আল্লাহ কয় এর মুখের দুর্গন্ধ আমার কাছে মেশক আম্বরের চাইতে বেশি পবিত্র ইশকর প্রতিদান এমনই হয় প্রেমের প্রতিদান এমনই হয় প্রেমের প্রতিদান এমনই হয় কুল্লু আমলি ইবনি আদম ইযআফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল দুনিয়ার শান্তি ইজ্জতের জিন্দেগি বরকতি জিন্দেগি পবিত্র জিন্দেগি এবং আখিরাতের মুক্তির জন্য কি কি করণীয় কি কি কাজ করলে দুনিয়ার জিন্দেগিতে আমরা শান্তি পাবো বরকত পাবো পবিত্র জিন্দেগি আমাদের অর্জন হবে আখিরাতে আল্লাহর দয়া হইলে জান্নাত পাবো এটা হলো আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় তা আমার মনে হয় এইখানে আমার একটা কথাও থাকবে না হয়তো উপস্থাপনাটা আমার হবে কথাগুলো আকাবেরদের হবে বড়দের ওনাদের এইখান থেকে আমি চুরি করে আপনাদের সামনে কিছু কথা ইনশাআল্লাহ আরজ করব কি করে এই আপনারা কি আমার কথা বুঝতেছেন কিন্তু খোলামেলা মানুষ তো পেটে কথা থাকে না সব বলে বলে আকাবেরদের বক্তব্য থেকে চুরি করে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বলছি একটা কথাও আমার হবে না বলছি হয়তো উপস্থাপনাটা আমার হবে
আর আকাবেরদের কথার মধ্যে বরকত বেশি। কি বেশি? কথা কয় না। আকাবেরদের কথার মধ্যে বরকত বেশি। আমরা ধরেন ডিজিটাল স্টাইলে কথা বলবো, কিন্তু আকাবেরদের অ্যানালগ কথার মধ্যে অনেক বরকত। হযরত মাওলানা রুকনুদ্দিন রাহিমাহুল্লাহ, ইনি হযরত শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা আর ছেলে। কি নাম? এই মিয়া কথা কয় না। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ছেলে রুকনুদ্দিন। নাম শুনিনি আব্দুল কুদ্দুস? কথা কয় না। আর আব্দুল কুদ্দুস গঙ্গুহির নাম শুনি, ফটিয়াওয়ালারা যদি নাম না শুনে তো এটা মাইরের কাম। কারণ হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি সনদের মধ্যে আব্দুল কুদ্দুস গঙ্গুহির নাম আছে। কথা কয় না। হুজুরের পীর সাহেবের নাম কি বলেন না? জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ। ওনার পীর সাহেবের নাম কি? রশিদ আহমদ গঙ্গুহি রহমান। ওনার পীর সাহেবের নাম হাজি এমদাদুল্লাহ। হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির পীর সাহেবের নাম কি? নূর মোহাম্মদ। আমি একটু না বললে হবে না। আয় খুদা আজ বাহরে জাহে করিমাম ওয়াজ শামস ইব্রাহিম হাম রশিদাম হাম বা ইমদাদ বনুর হযরত আব্দুর রহিম হাম বা ইমদাদ বনুর হযরত আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদদি মক্কি ওয়ালি। এবে দেই হেদি কি দেহস কি রীতি ওয়াজ শুনবেন লাইনে বসে। हम वो इमदादो बनूरे हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अज़्ददी मक्की वली हम मोहम्मदियो मुहिब्बुल्लाह साहिब सईद हम निज़ामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी। ये की बोलें ना? ए अब्दुल कुद्दूस गंगुही আমাদের সিলসিলার বুজুর্গ, বিশেষ করে চিশতিয়া সাহাবিয়া তরিকার বুজুর্গ। আল্লাহ, আব্দুল কুদ্দুস গঙ্গুহির কিছু কবিতা আছে, শের আছে। আসদি বররুক কশিদি হাম চমৎকার আমদি আসদি বররুক কশিদি হাম চমৎকার আমদি বাখুদি খুদ দর তমাশা সোয়ে বাজার আমদি शोर मंसूर अज को जाओ दार मंसूर अज को जाओ शोर मंसूर अज को जाओ दार मंसूर अज को जाओ खुद जदी बांगे अनल अकबर सरे दारामुदी खुद जदी अंग बांगे अनल अकबर सरे दबदारामुदी। এদিন এটা এমনি বাইরে দিয়ে আছে, এটা এমনি আমি বুঝাইতে পারব না। হয়তো দুই চারজনে আল্লাহ বুঝাইলে বুঝবে, অন্যরা বুঝবে না। তো বলে হুজুর বলেন কারণ আমার গুতা মারে, আমি কি করব? কথা কয় না, কথা কয় না। আমার গুতা মারে দেখে বাইরে হয় না, হইলে আমি বুঝাইতে পারবি। আমি এই খানদানের এক নালায়েক সন্তান। আমার শেখ মুর্শিদ উজানির হযরত শেখ মুবারক করিমের সাথে আমার 40 বছরের ইসলাহি সম্পর্ক ছিল। কয় বছরের? খুব বুঝেন, কিন্তু এত লম্বা টাইম কোনো শেখের সহবত খুব কম। বহুদিন পরে আল্লাহর দয়া হয়েছে, ওনার ইলহাম হয়েছে, উনি ইজাজত দিয়ে দিয়েছে। এখন তো গেলেই খেলাফত ইয়াতে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ছেলে রুকনুদ্দিন রহমতুল্লাহ আলেম হয়েছে। এখন মুরিদিরা কয় হযরত আমাদের ভাই আলেম হয়েছে, একটু ওয়াজ করলে ভালো হয়। আচ্ছা করুক। তো ওয়াজ করছে, কোনো কাম হয় না। কি হয় না? আপনারা কথাগুলো কি শুনতেছেন নি? আমার সময় কিন্তু কম, বারবার যদি আমার এরকম করতে হয় সময় কিন্তু শেষ হয়ে যাবে। দেখবেন যে সময় শেষ হয়ে গেছে। তো ওয়াজ করার পরে কিচ্ছু হয় না। শুনছেন ঘটনা আপনারা আরো বারবার।
আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শুধু এই কথা বলছেন, বুজুর্গদের বক্তব্যের মধ্যে বরকত যে আমি এটা বুঝাইতে আছি। শুধু এদুর বলছেন যে এই যে ফকির আব্দুল কুদ্দুসের জন্যে তোমাদের আম্মা দুধ রাখছিল আর দুধগুলো বিড়ালে খাইয়া ফেলছে। আর এটা উনি কি বলেছেন আল্লাহ ভালো জানেন। সব মুরিদের মধ্যে কান্নার রোল ফেলে গেছে। এতক্ষণ জান্নাত আর জাহান্নামের ওয়াজ করলেন, রুকনুদ্দিনে কোনো কাম হয় না। আর রুকনুদ্দিনের আব্বা আব্দুল কুদ্দুস যখন দুধ খেয়ে ফেলাইছে বিড়ালে, এটা বলার পরে সবার মধ্যে কান্নার রোল ফেলে গেছে। এগুলো দিলের কথা। কিসের কথা বলেন? আমাদের বুজুর্গদের কথাগুলো দিলের কথা, এই জন্য আরেকজনের দিলে লাগে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 40 বৎসর শুধু 5 দিন, বৎসরে 5 দিন, যেহেতু রোজা নিষেধ 2 ঈদের আর আইয়ামে তাশরিকের 3 দিন, এর বাহিরে বাকি পুরা বৎসর নফল রোজা রাখতেন। তাও ইফতারি আমাকে মতো খাইতেন না, 2, 4, 5, 7টা বাদাম দিয়া ইফতারি, সাহারি এই হলো খানা। কিন্তু রুহানি শক্তি এত মজবুত ছিল, যখন রাত্রে জিক্রে জলি করতেন, জিক্রে জলি। এখন তো মুফতি সাহেব হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসার ফলাফলে এইখানে জিকির করাইতে আছে, তাও করে না। জিক্রে জলি যখন আব্দুল কুদ্দুস করতেন গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, পুরা গঙ্গু শহরের প্রত্যেক ঘরওয়ালা মনে করতো যে মনে হয় আমার ঘরের সামনেই জিকির করতে আসে। তাহলে জিক্রের জলি একে তো একটু বড় ছিল, রাত্রে নিরিবিলি, আর রুহানি শক্তি মজবুত হওয়ার কারণে খাওয়া দাওয়ার সাথে শক্তির কোনো কি নাই বলেন? কথা বলেন না। খাওয়া দাওয়ার সাথে শক্তির কোনো সম্পর্ক নাই। সবাই মনে করতো মনে হয় যেন আমার ঘরের সামনে জিকির করতে আসে। এই হলো আমাদের আকাবেরদের অবস্থা। আমরা তো এখন কেউ যদি জিকির করে এতে মনে করি যে এতে মনে হয় ফিরগিরি দেখাই ফেললে জিকির করে। আর বেটা, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে ফিতনা, তবলিগের মধ্যে ফিতনা, এইখানে ফিতনা, এইখানে ফিতনার পিছনে মূল কারণ তো হইল জিকির নেই। সবচাইতে বড় ফিতনা হলো কিয়ামত। জিকির থাকলে কিয়ামত আসবে না। কথা কয় আমরা রিওয়ায়াত আছে না, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله আল্লাহ আল্লাহ দুনিয়াতে থাকবে, চলতে থাকবে, কিয়ামত অনুষ্ঠিত হবে না। তাহলে আল্লাহ আল্লাহর এত প্রভাব, কিয়ামত বন্ধ। আল্লাহ আল্লাহ এত প্রভাব, আল্লাহ আল্লাহর এত প্রভাব, কোনো মাদ্রাসায় ফিতনা হবে না। কথা কয় না কেন? ক্ষমতার কোনো দ্বন্দ্ব হবে না। কথা কয় না কেন? মুহতামিমি নিয়ে ঠেলাঠেলি আর টানা হেসরা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ তুমি ব্যতীত। অর্থ কি? নেই কোনো মাবুদ তুমি ব্যতীত। তুমি কে? আর ইসমে জহির তো গায়েবের ফায়দা দেয়। ইসমে জহির গায়েব, আর ইসমে জমির হলো হাজির। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইসমে জহির। মুশকিল না তো? এখন নেই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, দূরে 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 না, এটারে মুরাকাবা করে এটা কাছে নিয়ে আসে। নেই কোনো মাবুদ তুমি ব্যতীত। তুমি কে? বলেন তুমি কে? বেশি না, 100 বার বলেন না, মনোযোগ সহকারে দেখবেন, কলিজার মধ্যে আগুন লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়া। নেই কোনো মাবুদ, বলেন আমি যেমনি বলি এমনি। নেই কোনো মাবুদ তুমি ব্যতীত, বলেন তুমি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা আছে না? আরে কথা কয় কি মজা! আমার তো ওয়াজ টোয়াজ বাদ দিয়ে কাল জিকির করতে মানে চায়। মজা তো পুরাটা মুখ মিষ্টিতে করে যায়। আর মাশাআল্লাহ এরকম মিষ্টি ডায়াবেটিস হবে না। আর বাবারে এমনি তো মিষ্টি খেলে ডায়াবেটিস হবে না, কিন্তু জিকিরের মজা, যে মিষ্টির যে মজাটা, এটা খালি কি ডায়াবেটিস যাবো? তাহলে বলে এলেমদেরকে আমি বলছি, এরে বাবারা কিতাব টিতাব পড়িস, সমস্যা নাই, পড়িস। একটু রাত্রে উঠে উঠে অন্তত 100-200 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ করতে কি অসুবিধা আছে? আর কতক্ষণ করবো ওয়াজ বাদ? লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি মজা লাগে, বেশি মজা লাগে। এই থাক, বেশি মজা লাগে, পরে আবার ইনশাল্লাহ। না, কথাটা শুরু হয়েছে ওইখান থেকে যে আমি কিছু কথা বলার নিয়ত করছি, এটা আমার নিজের কথা না, আকাবেরদের কথা। খেয়াল আছে না? কথা কয় না? তা আমরা এখন আকাবেরদের কথা বলি, শুনে। দুনিয়ার শান্তি, ইজ্জতের জিন্দিগি, বরকতি জিন্দিগি, পবিত্র জিন্দিগি, আখিরাতের মুক্তির জন্য আমাদের বুজুর্গরা, আমাদের আকাবেররা বলছেন 5টা কাজ করে। কয়টা বলেন? কয়টা? এই কথা কয় না, কয়টা? বাপখানি এমন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, বাপখানি এমন 5টা, 5। হ্যাঁ 5, সুবিধা তো স্মরণ রাখা সহজ। 5। 1 নম্বর, এলিম অনুযায়ী আমল করা। একেবারে সহজ ওয়াজ, কঠিন না। যখন প্রথম পটিয়া আসছি, এদিকে আসি না প্রথম, তো একটু খেয়াল করতাম যে একটু এলমি আলোচনা হইলে মনে ভালো হইব। এখন একটু 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 বয়স হইতে আছে না, এই জন্য এখন এগুলো বাদ। এখন খেয়াল হইলো যে আলোচনা করলে উম্মতের বেশি ফায়দা হবে, সেগুলো করি। খোলামেলা কথা ভালো না? এখন হলো উম্মতের ফায়দা যেমনি হয়, বা আমারও যেমনি উপকার বেশি হয়, সেগুলো। 1 নম্বর হলো এলিম অনুযায়ী আমল করা, জানা অনুযায়ী মানা। আমরা জানি, মানি না। বলেন কথা কয়? জানি। পৃথিবীতে আপনি অন্তত আপাতত এই পৃথিবীতে একটা মানুষ দেখান যে যা জানে তা মানে, একজন দেখান তো। আমরা জানি গীবত শিকায়াত হারাম, তারপরও করি। কথা কয়? আমরা জানি মালের প্রতি আকর্ষণ শরীয়তে অপছন্দনীয়, তারপরও মালের প্রতি আমাদের আকর্ষণ। আমরা জানি মুতামিমির প্রতি আকর্ষণ খারাপ, তারপরেও আমরা মুতামিমি দখল করার জন্য চেষ্টা করি। আরে কথা কয় না? আমরা জানি পদের লোভ ভালো না, তারপরেও হেফাজতে ইসলামের কেমনে নেতা হমো এই টেনশনে থাকে। আরে কথা কয় না কেন? আমরা জানি পদের লোভ করা ভালো না, তারপরেও রাষ্ট্র ক্ষমতা কেমনে দখল করবো এটা আমরা করি। তাহলে জানি, মানি না। কথা কয় না? আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমরা জানি পর্দা মতে চলা ফরজ, তারপরেও মহিলারা পর্দা মতে চলে। আরে কথা কয় না কেন? ঠিক আছে। আমরা জানি ঘুষ খাওয়া হারাম, তারপরেও খাই। আমরা জানি বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, তারপরেও আমরা জানি দাঁড়াইয়া প্রস্রাব করা সুন্নতের খেলাফ, তারপরেও কথা কয়। ঠিক আছে নি কথাটা? কেমনি ওয়াজ করতাম, একেবারে সোজা ওয়াজ না। এই জন্য আমার শাইখ মুর্শিদ হুসাইনের হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জানার নাম মুসলমানই না, মানার নাম। বলেন না মাদ্রাসার পোলাপানে জানে না। আমরা জানি তাহাজ্জুদের অনেক ফজিলত, তারপরেও পোলাপানের শয়তানে ওয়াসওয়াসা দেয়, ও কিতাব পড়। আমরা জানি আউয়াবিন ইবাদত বদামি, তারপরেও কোনো রকম মাগরিবের 2 রাকাত সুন্নত পড়া বাগি। কথা কয় না? আমরা জানি ইশরাকের অনেক দাম, তারপরে ইশরাক করি না।
আমরা জানি চাষের বড় ফজিলত, তারপরও চাষ তো করি না। আমরা জানি দাড়ি চাষা কবিরা গুনা, তারপরও শাসি। দুর্মিয়া কথা কয় না কেন? আমি ওয়াজ করতেছি, ওয়াজ এটাই ওয়াজ। এখন পছন্দ হলে দাবাত দিবেন, নাহলে না। মাঝখান দিয়েছে 2-4 বছর দেন নাই, তা আমি কি বাতে মেরে গেছি? বাত আরো বেশি বেশি। আর এত কষ্ট করানো লাগে না। এই ঢাকার থেকে এনে আইসে ওয়াজ করানো লাগে না। ঢাকার আশেপাশে কোনো ওয়াজ বিক্রি করবার জায়গা কি কম? মূল সমস্যা হইলো আমরা জানি বলে। তাহলে 1 নম্বর হলো ইলম অনুযায়ী আমল করা। কথা কয় না কেন? আমি আপনাদেরকে দিয়ে একটা ঘটনা শোনাবো যে জানা অনুযায়ী মানা কাকে বলে। মাশাআল্লাহ, এটা কেন আমি শুনে এবার জন্য অস্থির জানেন? আমি যখন ঘটনা কিতাবের মধ্যে পাইছি যে আমি কখন জানি এটা শুনাবো উম্মতরে ফেরেশান। কারণ আমি মজা পাইছি, তো আমি যেটা মজা পাই এটা আমি আমার কাছে রাইখে দিই না, ভাইরাল করে দিই। ভাইরাল ওর কথা কয় না, কি করে দিই? ভাইরাল ভাইরাল ভাইরাল। অনেকে বড় বড় হুজুর ভাইরাল করে না, ওরটা নিয়েও মরে যায়। টিস্যুর বক্সটা পাইছি সভাপতি একটা খাদেম, পুরাটা দেন আমার কাছে। আপনারা বারবার খেদমত করাবো না, আমার প্যাকেট দেন। ওয়াজ করে আমি আপনি রাখছেন কি লেগে? বড় বড় হুজুর মগর নিজের জানাকে ভাইরাল করে না। আর আমার হইল যাহা জানি আল্লাহ যায় জানান, চেষ্টা করি এটা ভাইরাল করে দেওয়া যায়। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন নি? শুনছেন নি? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রহমতুল্লাহ এর ছাত্র মুফতি এলাহি বক্স কান্দলবী। ও ভাই, মুফতি এলাহি বক্স কান্দলবী শাহ আব্দুল আজিজের শাগরিদ। শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহর সাহেবজাদা, ঠিক আছে না? শাহ আব্দুল আজিজ কেমন তাও শুনছেন আপনারা। আমি একটা ঘটনা বলছি। শাহ আব্দুল আজিজ 150 ফোনের উপরে ওনার মাহারাত ছিল। নাহু, সরফ, বালাগাত, ফাসাদ, মান্তিক, হাদিস, কোরআন, তাফসীর 150 ফোনের উপরে ওনার মাহারাত ছিল। তো এক ইংরেজ ক্যাপ্টেন, জাহাজ সম্পর্কে যার জ্ঞান আছে, জাহাজ, পানির জাহাজ, তো বলছে হুজুর শুনছি আপনি নাকি অনেক বিষয় আপনার কি বলা হয় জানো, মাহারাত বলে, কি বলে বাংলা, অভিজ্ঞতা। আমি আবার বাংলা কোনোটাই পারি না, বাংলা বেশি কম পারি। অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার জন্য এইখানে আমি সহযোগিতা নিয়ে যাইছি। এত ব্যাককলের ব্যাককল আমি বুঝালো নেব। কয় যে জাহাজ সম্পর্কে কিছু বলেন তো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী জাহাজ সম্পর্কে ভালো আরম্ভ করছে। আর ইংরেজ ক্যাপ্টেনে কয় হুজুর ঘটনা কি, আমরা কোন 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 ভার্সিটিতে পড়ছি? কয় না, ওই ছোটবেলায় একটা দেখছি তো, পড়ছি তো, এনে রয়ে গেছে। এই হইল, আর কিছু না। যেই কারণে শাহ আব্দুল আজিজ চোখ বন্ধ করে কিতাব পড়াইতেন। উনি কিতাব খুলে কিতাব পড়াইতেন না। এই ফাঁকে দিয়া ছাত্র একটা এসে বসছে, পথে ঘটনা ঘটছে। এই ছাত্রটার মেয়ে একটা পাগল হইয়া এই ছাত্রটারে ধরছে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমার ভাই মাওলানা ওবায়দুল্লাহ হামজা বলছে না ভাই, আরে কথা কয় না। আরে ইউসুফ আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালাম, উম্মতে মুহাম্মদিয়ার মতো ইউসুফের মতো পয়গম্বর না, মগর ইউসুফ আলাইহিস সালামের মতো পবিত্র মেজাজের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। দোস্ত আবাব, মেয়েটা ধরার পরে শাহ আব্দুল আজিজের শাগরিদ বলছেন, ঠিক আছে তুমি আমার দ্বারা উল্টা পাল্টা কাম করাইবা, তাহলে আমি একটু ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হতে গিয়ে সারা শরীরের মধ্যে পায়খানা লাগাইয়া ফ্রেশ হয়েছে। কি লাগাইয়া ফ্রেশ হয়েছে? না তো লাগাইছে, পায়খানা লাগাইয়া ফ্রেশ হয়েছে। গুনাহের থেকে বাঁচার জন্য মেয়েটার সামনে আসার পরে জিজ্ঞেস করে বললেন, কি লেগে আমার দোষছিলা কও? সি সি, কথা কয় না। সি সি, পাগলের মাথা খারাপ। মাথা তো পাগলের খারাপ হয়, কথা কয় না। পাগলের মাথা খারাপ। হার কে রাদার বাগ দিদম মস্ত বুদ বেখবর,
हर किरा दर बाग दीदम मस्त बूद बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त। आशिक बोलेन बागाने गिये देखी सब पागल, बागाने गिये देखी सब पागल, बुलबुल पागल, फूल पागल, बागानेर माली पागल, बागानेर दारवान पागल, पागलेर माथा खाराप, सब पागलेर जात। हर किरा दर बाग दीदम मस्त बूद बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त। সারা দুনিয়াতে পাগলের খেলা। কেউ সম্পদের জন্য পাগল, কেউ মেয়ের জন্য পাগল, কেউ আমেরিকার জন্য পাগল, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কেউ অন্যকে ক্ষমতায় থেকে নামাইবার জন্য পাগল, কেউ ক্ষমতায় থাকার জন্য পাগল। আর আল্লাহর কিছু আশিক বান্দা আছে আল্লাহ এবং তার রাসূলের জন্য পাগল। আর কেরা দর বা বুঝেন, কথা বুঝেন, হয়তো বুঝেন না হলে ডুবেন। हर किरा दर बाग दीदम मस्त बूदो बेखबर बाग मस्तो जाग मस्तो गुंचाए गुलजार मस्त। শিশি কি শিশি কইলুটা কি? এখন বলে তাড়াতাড়ি ভাগো, এনতে তাড়াতাড়ি ভাগো। এখন বলে তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। তালিবুল ইলম বলে বাইসলাম শরীরে পায়খানা লাগাইবার কারণে গুনাহের থেকে বাঁচলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। শরীরে পায়খানা লাগাইবার কারণে গুনাহের থেকে বাঁচলাম। এই জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্ররা কিছুক্ষণ পূর্বেই তো তোরা বেটা মাওলানা ওবায়দুল্লাহ হামদার জবান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শুনছস। তোদেরকে আমি বলবো বাবারা, তোদেরকে আমি বলবো কোন মেয়ের কুপ্রস্তাবে কখনো সম্মত হওয়া যাবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শাহ আব্দুল আজিজের এই সাগরিদের ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। ওনাকে ভাগাইয়ে দিল, ওই ছাত্রটাকে ভাগাইয়ে দিল। ছাত্রটা আইসা এবারে গোসল টোসল করছে। গোসল করলে কি হবে? লাইফ বয় সাবান তো নেই, কথা কয় না। আরো আরো কি কি সাবান, কি সাবান এটার নাম জানি না তো। এই যে বাবা আমরা কি কিনে নিয়ে দিই, মানুষে আল্লাহর হস্তে দেয়, আমরা ব্যবহার করি। আমরা কি এরকম কিনার সময় আছে এটা আছে? আমরা তো নিজের তালেই ব্যস্ত, আবার লাক্স নিয়ে কোন চিন্তা করি। এমনি দেহ যে এরকম না, বেশি নিজের কিনে, বেশি না পোলা মানে কিনে ব্যবহার করি, ছাত্ররা কিনে, আমি শুধু গায়ে দিই। এই সমস্ত সাবানের ব্যবস্থা নাই তো। গোসল টোসল করে যাক, শাহ আব্দুল আজিজ তো চোখ বন্ধ করে পড়াইতে আসেন। ছেলেটা ঢুকার পরে শাহ আব্দুল আজিজ হঠাৎ করে চোখটা খুলিয়া করে, বাবা কেরে এই মাত্র আসছস, একটু দাঁড়া তো। তুই আসার কারণে তো পুরো রুমের মধ্যে মেশকা আম্বরের গ্রানের সুরভিত হয়ে গেছে। তুই আসার কারণে তো রুমটার মধ্যে মেশকা আম্বরে সুরভিত হয়ে গেছে, পুরো রুম ভরপুর হয়ে গেছে। গুনাহের থেকে বাঁচার জন্য যে ময়লা লাগাইল, দেখছি নি ময়লার হাকিকত আল্লাহ পরিবর্তন করে দিলেন। খুব বুঝার চেষ্টা করেন, দেখেন না আপনারা। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহর ইশক মুহাব্বতে বান্দা যখন রোজা রাখে, রোজাদারের পাকস্থলী খালি হওয়ার কারণে মুখে একটা দুর্গন্ধ হয়। কারোর সাথে কথা বললে তার কাছে খারাপ লাগে। রসুল বলেন আল্লাহর কাছে খারাপ লাগে না। আল্লাহ কয় এর মুখের দুর্গন্ধ আমার কাছে মেশক আম্বরের চাইতে বেশি পবিত্র। ইশকর প্রতিদান এমনই হয়, প্রেমের প্রতিদান এমনই হয়, প্রেমের প্রতিদান এমনই হয়। কুল্লু আমলি ইবনি আদম ইযআফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। যেহেতু রোজাটা আমার প্রেমের নিদর্শন, এই জন্য আমার প্রেমিককে আমি নিজে দিমু। অন্যদের পাওনা, নামাজের পাওনা, রোজার হজের পাওনা, যাকাতের পাওনা ফেরেশতার মাধ্যমে, রোজার পাওনাটা আমি নিজে দিমু। সুবহানাল্লাহ কইবেন না? আপনাকে আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন দয়া করে হাত তুলে দেখান। ধন্যবাদ। এবার লারান, দেখেন না তামসা দেখেন, নামাইছে কে? হাত লারা বেটা,
এ মনে করছে পটিয়া মাদ্রাসার পাশে আসি থেকে আমি ভয় পাম বেটাইছি। এটা বেটা আমার নিজের জায়গা, কথা কয় না, এটা আমার নিজের জায়গা। হুজুর আমার মুরব্বী, আমি ওনাকে ওস্তাদের চাইতে বেশি শ্রদ্ধা করি, কথা কয় না। আর আর অনেকে মুরব্বী আছে, হুজুর নাম ধরলাম না, 2-4 জন বন্ধু বান্ধব তো আছে এখানে, এরা হাদিসের কিতাব পড়াতে। এটা আমার নিজের জায়গা না বেটা, আমি ভয় পাম ইয়ানে ওটা। অন্য জায়গায় গেলে ভয় পাই, এনে গেলে তো আমার সাহস বেড়ে যায়। আল্লাহু আকবার। ওই ছেলেটার শরীরের দুর্গন্ধকে মেশক আম্বরে পরিণত করে দিলেন রব্বুল আলামিন। শাহ আব্দুল আজিজ বলছেন, বাবা দাঁড়া। ছেলেটা দাঁড়াইয়া বলে, হুজুর আমার কোনো দোষ নাই। এরা কথা কয় না। ছেলেটা দাঁড়াইয়া বলে, হুজুর আমার কোনো দোষ নাই। কিরে ভাই, এটা সোরের মনে পুলিশ না? ছেলে মনে করছে কি হুজুর মনে হয় টিটকারি করে, এই জন্য আমার কোনো দোষ নাই। শাহ আব্দুল আজিজ চৌকান্ন হয়ে গেলেন, ব্যাপারটা কি, তোমার কোনো দোষ নাই, এটা কি কইলা? হুজুর আমার দোষছে, আমি সুইটবেল লেগে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমের থেকে পায়খানা লাগাইছি, এই জন্য আমার ছেড়ে দিছে, আমি গোসল করছি, মগর লাক্স তো ছিল না, দুর্গন্ধ রয়ে গেছে, আমার কোনো দোষ নাই। শাহ আব্দুল আজিজ বলছেন, গুনাহের থেকে বাঁচার জন্য তুমি যে পলিসিটা গ্রহণ করেছ, আল্লাহ খুশি হইয়া মেশকে আম্বরে রূপান্তরিত করে দিছে। আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, শাহ আব্দুল আজিজের অবস্থাটা দেখছেন নি? ওনার ছাত্র মুফতি আলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাই, এই ওস্তাদের জিন্দিগির প্রভাব ছাত্রের উপরে পড়ে কি পড়ে না? ওই বেটা কথা কয় না কেন? ওস্তাদের জিন্দিগির প্রভাব ছাত্রের জীবনের উপর পড়ে। এই জন্য তালিবুল ইলমরা তালিমুল মুতাআল্লিম তোমরা পড়েছ, তালিমুল মুতাআল্লিম। হ্যাঁ, ওস্তাদ যেমন ছাত্রকে নির্বাচন করার জন্য দাখিলা নেয়, দাখিলা, ছাত্র ওস্তাদ নির্বাচন করার জন্য একটু চিন্তা করবে। যেই কারণে আমি নিজে মাদ্রাসা যখন পড়ি, মাকামাতে হারিরি ওস্তাদের কাছে দিয়েছি, আমি পড়ি নাই। কয় খুরশি তুমি কেমনে পরীক্ষা দিবা? আমি বললাম, হুজুর অন্যরা যা নম্বর পায় এর চাইতে কম পাইলে আমার বাইর করে দিয়েন। কথা বলেন, ওয়াজ বুঝেননি আপনারা? যে ওস্তাদের কাছে মাকামাতে হারিরি দিছে, এটা আমার পছন্দ হয় না। আমি তো আর এটা বলতে পারি না, পাল্টে দেন হুজুরে দিছে। আমি হুজুর আমি ওনার কাছে পড়বো না। কেন? আমি বললাম, ওস্তাদ নির্বাচন করার সুযোগ কি ছাত্রের নাই? আছে, তালিমুল মুতাআল্লিমের মধ্যে তো আমি আবার এটার হাওয়ালা দিছি। তো এখন হলো পরীক্ষার মাসালা, ইমতেহানের। আমি বলছি যে অন্যদের থেকে নম্বর কমাইলে আমার মাদ্রাসাত রাখেন না। আলহামদুলিল্লাহ 3 পরীক্ষার নম্বর আমি কম পাই নাই। তাইলে ওস্তাদের প্রভাব ছাত্রের জীবনে পড়ে, কথা কয় না? বুঝেন, নেতার প্রভাব কর্মীর জীবনে পড়ে, কথা বলে না? তার প্রভাব কর্মীর জীবনে পড়ে। নেতা যদি চোর হয়, কর্মী চোর হয়। নেতা যদি ডাকায় দেয়, কর্মী ডাকায় দেয়। নেতা যদি আল্লাহ ওয়ালা হয়, কর্মী আল্লাহ ওয়ালা হয়। বাদশাহ যেমন প্রজারা তেমন। কি সুলতান মহিউদ্দিন আলমগীরের সময় একবার ওই মন্ত্রীরা মৌলবি করে পাত্তা দিত না। যেগুলা রাজনীতি, যেগুলো একটু ক্ষমতায় যায়, এগুলার পাত্তা দেয় না। যারা একটু ক্ষমতায় যায়, দেখবেন আপনার এলাকার যে পোলাটা চেয়ারম্যান হয়েছে, এর আগের অবস্থার পরের অবস্থা বেশ কমে যায়। এই জন্য আমার কাছে কেউ যদি চেয়ারম্যান নিলে দোয়া চায়, আবার আশেপাশের পোলাপানা হুজুর অনেক ভালো ছেলে, আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক, আমি কই তুই চেয়ারম্যান হওয়ার পরে সম্পর্ক নষ্ট করবি না, এরকম থাকবো। হুজুর কি কম থাকবো? আমি এই ফকিন্নের বলা, তখন তো গম ছুরির তালে ফেরা তো সব ভুলে যাবি। আমি আজকে বড় খুশি, আমি আসার টাইমে পথে একটা হাট পড়ছে ফকিন্নিরা। আমার একটা বদনাম যে হুজুর বয়ানের মধ্যে ফকিন্নির বলা কি লিখে কয়। আজকে যখন আমি এনে পাইছি ফকিন্নির হাট, আমি খুশি হয়েছি যে আমি আমার দাবির পক্ষে দলিল পাইছি। আর কথা কয় না, ফকিন্নির হাট যদি বলতে পারে, ফকিন্নির ফলা হইলে সমস্যা থাকে। কিভাবে আপনারা, আমি যে ফকিরের পোলা কই, আপনারা সমর্থন করেন নেই? কে কে সমর্থন করেন? একটা হাতে দেখান তো, আমার একটু শক্তি হইব, শক্তি হইব। আসলে তো আপনারাও জমিদার, আমিও জমিদার, অথবা আপনারাও ফকিন্নির পোলা, আমি ফকিন্নির পোলা। কারণ একমাত্র বড় কে? একমাত্র ধনী কে? আমরা সবাই কি? আমার মাও ফকির, বাপও ফকির। আমার মা যদি ফকির হয়তো ফকিন্নি, কথা কয় না? আমি যদি ওনার পোলা হয়তো ফকিন্নির পোলা। এটা কি গালি না বাস্তব? এটা গালি না বাস্তব? এই কথাটার সাথে একমত কে? বাস্তব। এই কথাটার সাথে একমত কে? হাত উঠে দেয়। এই নোট করতে দেখছেন?
আর কবি কিছু আলমগীরের সময় ওই নেতারা মন্ত্রী পরিষদের সদস্যরা মৌলবি করে পাত্তা দিত না। বাদশাহ আলমগীর তো আলহামদুলিল্লাহ নেককার বাদশাহ, বহুত বড় আলম ছিল না ভাই। তো উনি একটা চিন্তা করলেন যে না, মৌলবি করে পাত্তা দেস না, পাত্তা দে আমরা। একবার এক এক মন্ত্রীরে কাছে অজুর পানি দে। কিসের পানি? কথা কয় না। এখন অজু করে আর মন্ত্রী জিজ্ঞেস করে কত অজুতে কয় ফরজ। ওই মন্ত্রী জিজ্ঞেস করে অজুতে কয় ফরজ, অজু ভাঙ্গার কারণ কয়টি কত, গোসলে কয় ফরজ কত, তায়াম্মুমে কয় ফরজ কত। কথা কয় না কেন? আরেকজনে জিজ্ঞেস করে নামাজে কয়টা ফরজ কত, কয়টা ওয়াজিব কত, নামাজ ভাঙ্গার কারণ কয়টি। আচ্ছা কোন তো এদিন হিটা না শিখছি, এটা শিখছি না। আরে বাবা নামাজ গোসল অজু রোজা হজ জাকাত এদিন শিখছে। এদিনকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার প্রফেসর এদিন পারে। তো তখন আলমগীরে বলছেন যদি 2 দিনের ভিতরে অজুর মাসালা বলতে না পারস মন্ত্রিত্ব শেষ। যদি 2 দিনের ভিতরে 3 দিনের ভিতরে নামাজের মাসালা বলতে না পারস তাহলে মন্ত্রিত্ব শেষ। যদি 3 দিনের ভিতরে যাকাতের মাসালা বলতে না পারস তাহলে মন্ত্রিত্ব শেষ। হজের মাসালা বলতে না পারলে মন্ত্রিত্ব শেষ। সারা দেশের মৌলবীর মধ্যে টান ফেরে গেছে। এখন মৌলবীদেরকেও আস্তে করে সিগন্যাল দিয়ে দিছে। আলমগীর কয় এক এক মাসালার জন্য 40,000 ঘর না, মোটামুটি 2-3 দিনের ভিতরে মৌলবীদের দাম বেড়ে গেছে। এক এক মৌলবী কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তোরা ফকিন্নির ফোলারা, তোরা ফকিন্নির ফোলারা দেশের টাকা চুরি করে বলো খস, আর মৌলবীরা তোদেরকে মাসালা শিখাইয়া বলো খস। ভাই কাদে মে এক দিন নে রন্দে জিরক নে কাহা, मैं कदे में एक दिन रंद जीरक ने कहा है हमारे शहर का वाली गदाए बेहया। এরে ভাই সময় আমার পক্ষে না, সময় নির্ধারিত। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সময়ের ঘটনা। এক হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে জায়গা নিয়ে বিরোধ। কি নিয়ে? জায়গা নিয়ে বিরোধ। আপনাদের কি কষ্ট হয়নি? কষ্ট হইলো আর যাইবেন কই? 12টা পর্যন্ত না? আমি একাই না না, আরেকজন মেহমান, এটা কি বাদ? হ্যাঁ, আল্লাহু আকবার। 2 সাহাবা, এক হিন্দু আর এক মুসলমানের মধ্যে জমি নিয়ে বিরোধ। হিন্দু বলে জায়গাটা আমার, মুসলমান বলে জায়গাটা আমার। হিন্দু বলছে জায়গার মালিক যদি আমি হই তাহলে এখানে মন্দির বানাবো। মুসলমান বলছে জায়গার মালিক যদি আমি হই তো মসজিদ বানাবো। যেই কারণে সারা এলাকার হিন্দু একদিকে, মুসলমান একদিকে। কথা কয় না? যেমন সারা দেশের আওয়ামী লীগ একদিকে, বিএনপি একদিকে। কথা কয় না? আরে ভাই আমি কিন্তু রাজনীতি করি। হ্যাঁ আমি রাজনীতি করি, তো এই কথার মধ্যে এই জন্য ইশারা ইঙ্গিতে রাজনীতি থাকে। এমনি বুঝা যায় যে বাসানির মতো লুঙ্গি পরা হুজুর, কিন্তু যেহেতু মেজাজের মধ্যে রাজনীতি আছে এই জন্য বয়ানের ভিতর দিয়ে আস্তে আস্তে করে রাজনীতি টিকে যায়। আল্লাহু আকবার। দোস্ত আবার সারা এলাকার হিন্দু একদিকে, মুসলমান একদিকে। এখন কারো কাছে কোনো দলিল নেই। ইংরেজ জজ চিন্তা করলেন আমি যদি সাক্ষীবিহীন আর দলিলবিহীন মামলার রায় দেই, মুসলমান আর হিন্দুর মধ্যে রাইটার মারামারি হবে, শত শত লাশ ফেরে যাবে। জজটা একটু ভালো ছিল, চিন্তা করলো যেন মারামারি না হয়। জজ সাহেব জিজ্ঞেস করলেন আপনাদের এলাকার মধ্যে এরকম কোনো সাক্ষী আসেনি যেই সাক্ষীটাকে, যেই সাক্ষীর সাক্ষ্যের উপরে আমি বিচার করতে পারি? খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা আপনি জানেন কিন্তু এরপরে শুনেন। যে সাক্ষীর সাক্ষ্যের উপরে বিচার হইতে পারে এরকম কোনো সাক্ষী আসেনি। মুসলমানটাই কিছু বলার আগে হিন্দু ভদ্রলোকে বলল হ্যাঁ একজন সাক্ষী আছে, ভালো মানুষ, উনি যে সাক্ষী দিবে সেটা আমি মাইনা নিব। জিজ্ঞেস করলো সাক্ষীটার নাম কি? নাম হলো এলাহি বক্স কান্দলবী। হিন্দুও বলতেছে সাক্ষী হলো মুসলমান, নাম হইলো মুফতি এলাহি বক্স কান্দলবী। হিন্দুও বলতেছে এটা, বুঝে না কথা? আচ্ছা হিন্দুর সাক্ষী মুসলমানকে বানাবে, এটা আপনারা কি মনে করেন? এটা কি যুক্তি ধরে?
কোনো আওয়ামী লীগে কোনো মামলার জন্য বিএনপির সাক্ষী বানাইব, অথচ দুনো গ্রুপ মুসলমান। তার মানে বিএনপি আওয়ামী লীগের বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিএনপির বিশ্বাস করে না। হিন্দু কিন্তু মুসলমানরা বিশ্বাস করতেছে। সেই মুসলমান ইঞ্জিনিয়ার না, ডাক্তার না, ব্যারিস্টার না, সেই মুসলমান মুফতি এলাহি বক্স কান্দলবি শাহ আব্দুল আজিজের সাগরিদ। ওয়াজ কি আপনারা শুনতেছেন নেই? শুনতেছেন নেই? ওয়াজ বেশি করণ লাগে না, একটা লম্বা টাইম ওয়াজ করলাম, কামের কাম কিচ্ছু হইল না। শুনুন না কি কয়। আল্লাহু আকবার। দোস্ত আবার খুব খেয়াল করেন, মুসলমানরা বড় খুশি যেহেতু সাক্ষী আমাদের দলের, এই জন্য টেনশন নাই, মামলার রায় তো আমাদের পক্ষে হবে, সাক্ষী অনুযায়ী মামলা হবে। আর সাক্ষী যেহেতু মুসলমান, তাহলে মুসলমানের পক্ষে বলবে। হিন্দুরা বড় অসন্তুষ্ট, কিরে তুই আর মানুষ ফেলি না, সাক্ষী বানাইবার জন্য আমাদের হরিনারায়ণের কথা বলতি, জগদাস বসুর কথা বলতি, মাফ করবেন নিক্সনের কথা বলতি, নিক্সনের কথা কয় না কেন? তুই কি লেগে মুফতি এলাহি বক্স কান্দলবির কথা বললি? উনি তো মুসলমানের পক্ষে সাক্ষী দিবে, মসজিদের কথাই বলবে। হিন্দু ভদ্রলোক বলছে আমি ওনারে চিনি, উনি যা সাক্ষী দেয় আমি মাইনা নিব। কারণ ইংরেজদের আমল কারো জায়গা জমির দলিল ছিল না, সাক্ষীর উপরে চলতো, সাক্ষীর উপরে কথা কয় না কেন? ইংরেজদের আমল জায়গা জমির দলিল ছিল না, সাক্ষীর উপরে চলতো। ওনাকে আমি সাক্ষী হিসাবে মানছি, যা হওয়ার তা হবে। দোস্ত আহবাব, আজকের জন্য মামলার শুনানি মুলতবি, সামনে 1-2 সপ্তাহ পরে মামলার শুনানি। এলাহি বক্স কান্দলবিকে উপস্থিত করা হলো। এলাহি বক্স কান্দলবিকে জজ সাহেব জিজ্ঞেস করলেন, ও মুফতি সাহেব, ও কি ভাই, ও মুফতি সাহেব, আরে মুফতি রে, মুফতি রে, মুফতি রে, মুফতি রে, বেজাইল্লা মুফতি রে, সরকারের দালালি করে মুফতি রে, ও মুফতি রে, দালালে বেড়ে গেছে রে, ও মুফতি রে। আল উলামা মানাউদ্দিন ইদালাম ইউখালিতুল উমারা ফাইদা খালাতুল উমারা আফাহুম লুসুসুদ্দিন ফাহদারুহুম। হুজুর বলেন, মুফতিরা উলামায়ে কেরাম দ্বীনের ধারক বাহক, দ্বীনের আমানতদার, যদি প্রশাসনের দালালি না করে, যদি প্রশাসনের দালালি করে, এই মুফতি নেই লুচ্চা, এই চোর চোর, কোন কি 2বার কবে না, চোর চোর, এ কি কর না? রাসূল বলেন, খবরদার এদেরকে দ্বীনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না, ফাজারুহুম, এদের থেকে পরহেজ করো। দালাল দালাল দালাল। এ আমার মাথার ভিতরে অনেক মৌলবীর নাম আছে, কইলে তো গীবত হবে, এই জন্য আমি এটা ভিতরে রেখে কইতে আছি, সোর সোর সোর, কথা কয় না কেন? এটা ভিতরে রেখে আমি বলতে আছি সোর সোর সোর। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, মুফতি এলাহি বক্স কান্দলবিকে জিজ্ঞেস করলে, মুফতি সাহেব বলেন এই জায়গা সম্পর্কে আপনি কি জানেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুফতি সাহেব বলেন এই জায়গা সম্পর্কে কি জানেন? মুফতি সাহেব বলতেছে, যদিও নাকি এই জায়গাটার বুক দখলে মুসলমান, আমার জানা মতে জায়গাটার প্রকৃত মালিক হিন্দু। কোন আপনারা কি করবেন বুঝছেন নি? জায়গাটার বুক দখলে যদিও নাকি মুসলমান, মগর জায়গাটার মূল মালিক হিন্দু। আল্লাহু আকবার। দোস্ত আবার বুঝার চেষ্টা করেন, মুসলমানরা খুশি ছিল, এখন মুসলমানরা অখুশি, অসন্তুষ্ট হয়ে গেল। হিন্দুরা অসন্তুষ্ট ছিল, এখন খুশি হয়ে গেছে। জজ সাহেব জিজ্ঞেস করতে আসেন, আচ্ছা এই জায়গার মধ্যে যদি ওই হিন্দু কোনো মন্দির বানায়, আপনার কোনো আপত্তি আসেনি? আরো জটিল প্রশ্ন। এলাহি বক্স কান্দলবি বললেন, ওনার জায়গার মধ্যে উনি মন্দির বানাবে না কি বানাবে এটা ওনার বিষয়, আমাদের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। এবারে মাঝখানে আমি একটু কথা বলাই, কারো নিজের জায়গার মধ্যে সে তার নেতার নামে ভাস্কর্য বানায় না, মূর্তি বানায়, আমরা কিছু কমু না। মগর বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কোন শহরের মাঝখানে নেতার নামে ভাস্কর্য বানাবে, এটা এই দেশের তাওহীদি জনগণ বরদাস্ত করবে না। আমার ওয়াজ বুঝছেন আপনারা? মুফতি এলাহি বক্স কান্দলবি বলছেন ওর জায়গার মধ্যে ওই মন্দির বানাবে না কি বানাবে আমাদের বিষয় না,
সরকারি জায়গা হইলে আমরা দেখতাম, কিন্তু জায়গাটা তার ব্যক্তিগত, এই জন্য ওইখানে আমাদের কোনো হস্তক্ষেপ চলবে না। আমরা বলছি দোস্ত আবাব, কোন নেতার নামে, সেটা যাই আমার প্রিয় নেতা হোক না কেন, কথার দিকে খেয়াল রাখবেন, কথা বলার স্টাইল আছে। কোন নেতার নামে চাই, সেটা আমার প্রাণের থেকে প্রিয় নেতা হোক না কেন, তার নামে তুই তোর নিজের জায়গার মধ্যে ভাস্কর্য বানার, মূর্তি বানা, আমরা কিচ্ছু কমো না, ফকিন্নির ফোলা। মগর যদি নাকি রাজধানী ঢাকার কোন স্পটের মধ্যে কোন বানাইতে চাস, যেই হাতে বানাবি হাতটা ভেঙে দেওয়া হবে। বুঝছেন নি এই কথাটা? বুঝছেন? কে কে বুঝছেন? হাতরে দেখান তো, দোনো হাত লারান, দেখো তারবার কারবার। এবারে আসলটা শুনেন, কথা মনে শেষ হয় নাই, কথা এখনো কি হয় নাই, আসলটা শুনেন। আমার সময় কিন্তু শেষ, আর 2 মিনিট আছে। এত সোজা না, 2 মিনিট পরে আমি ছেড়ে 2 মিনিট। দোস্ত আহবাব খেয়াল করেন, ইংরেজ জজ সাহেব মামলার রায় দিতে আছে, মামলার রায়, মামলার এই ইংরেজ জজ সাহেব কি দিতে আছে? মামলার রায় দিতে আছে। শুনালাম, এই শুনালাম শুনালাম। আর আমি মজা পাইছি, এই জন্য আপনাদেরকে মজার মধ্যে শরীক করতে চাইতেছি। इंग्रेज जज साहब मामला राय दिसेन आज इस फैसले में मुसलमान हार गया इस्लाम ऐसे जगह मालिक मुसलमान हो आज के इस मुकदमे में मुसलमान हार गया और इस्लाम जीत गया तार माने इस्लाम मिथ्या कथा शिखाय बोलेन इस्लाम मिथ्या कथा शिखाय जान जाबे इस्लाम मिथ्या कथा शिखाय ना मिथ्या कथा बोलबो ना कथा कय ना केन मिथ्या कथा बोलबो ना जाना अनुযায়ী আমল করব जाना अनुযায়ী মানবো मिथ्या कथा বলবো কবিরা গুনাহ আমি मिथ्या कथा बोलबो इंग्रेज जज बोलছেন आज के इस मुकदमे में मुसलमान हार गया और इस्लाम जीत गया हाय हाय मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी ओ अल्लाह आमी এই জন্য মুসলমান আমি এই জন্য নামাজি তোমার দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠিত করব এটা আমার টার্গেট হবে এই জন্য জান যাবে মিথ্যা কথা বলবো না গীবত শিকায়ত করব না চুরি করব না ডাকাতি করব না হাইজ্যাক করব না চিন্তা করব না তোমার জমিনে তোমার দ্বীনকে কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব কথা ঠিক আছে এই এই শেষ শেষ এই রায়টা এই বেটা কোন দিকে খেয়াল করছ কিন্তু তুই এই টাইমে এদিকে খেয়াল করছ মাথার উপরে আসামার বেটা আমার জান শেষ কথা বুঝাই পারলাই আল্লাহু আকবার দোস্ত আহবাব সারা এলাকার হিন্দুরা যখন দেখলে একটা মুসলমান এইভাবে সত্য কথা বলে দিল যে এখানে মুসলমানদের অপমান হিন্দুদের সম্মান এরপরও মুসলমান মিথ্যা কথা বলল না মসজিদের বিষয়ে তারপরও মিথ্যা কথা বলল না মন্দিরের বিষয়ে তারপরও সত্য কথা বলল এই অবস্থাতে এলাকার সব হিন্দুরা বলছে জজ সাহেব ও জজ সাহেব যেহেতু ইসলাম এরকম সত্য কথা শিখায় দুশ্মনের সামনে মিথ্যা কথা বলা শিখায় না দুশ্মনের বিপক্ষে বলতে হইলে মিথ্যা কথা বলতে হবে মুসলমানদের পক্ষে বলতে হইলে সত্য কথা বলতে হবে এই মুহূর্ত এই জটিল নাজুক মুহূর্ত ইসলাম মিথ্যা কথা শিখায় না এই জন্য আমরা সবাই একসাথে ঘোষণা দিলাম আমরা সবাই মুসলমান হয়ে গেলাম আর আমরা যেহেতু সবাই মুসলমান হয়ে গেলাম সেহেতু আর মন্দিরের দরকার নাই এখন এই জায়গার মধ্যে মন্দির হবে না ইনশাআল্লাহ মসজিদ হবে এবার আমারটা আমি বলছি দোস্ত আহবাব आज के इस मुकदमे में मुसलमान भी जीत गया इस्लाम भी जीत गया ठीक ना बेटे पता क्या अपनारा बुझतेছেন নি তুমি গোয়াম মুসলমানম বলরজম তুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা কে দানম মুশকিলাতে লা ইলাহা
আলোচনা শেষ। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন পুরুষ অথবা কোন মহিলা ঈমানের সহিত যদি নেক আমল করে, ঈমানের সহিত নেক আমল করে, নেক আমল করার জন্য জানা দরকার, জানা অনুযায়ী মানা। আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এদেরকে আমি দুনিয়াতে পবিত্র জিন্দেগি দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে এদেরকে জান্নাত দান করব। কথা কয় না? কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাতুতে দেখেন ভাইয়ের বাড়ি। বাকি আরো কিছু কথা আছে, যদি আপনাকে মনে চায় কোনো সময় দাওয়াত দেন, আল্লাহ বাসারে গেলে কথা এগুলো বলবো। আজকে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।